বকেয়া বিলের জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এজন্য বিদ্যুৎ বিভ্রাটে সেখানকার কারখানাগুলোয় উৎপাদন ব্যাহত হচ্ছে। জেনারেটর এবং আরএবি থেকে বিকল্পভাবে উৎপাদন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এই নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, গ্যাস সংকটের কারণে কতগুলো কারখানার উৎপাদন এখন বন্ধ আছে, আর বিকল্প উপায়ে কতগুলো কারখানার উৎপাদন সচল আছে? কারখানা কর্তৃপক্ষ কি বলছে এখন? দেখুন, এই ঢাকা ইপিজেডের নতুন এবং পুরাতন জোনে প্রায় 90টির মতো বিভিন্ন কারখানা রয়েছে বলে ব্যবসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে আজ সকালে ব্যবসার যে অভ্যন্তরীণ যে নতুন এবং পুরাতন জোনের যে 90টি কারখানা রয়েছে সেখান থেকে 5টি কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়েছে বলে ব্যবসার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া যে 85টি কারখানা রয়েছে সেই 85টি কারখানাতে কিন্তু উৎপাদন চলছে এবং এই উৎপাদনটি চালিয়ে নেওয়া হচ্ছে যে এই ডিইপিজেডের নতুন জোনের যে ইউনাইটেড পাওয়ার যে বিদ্যুতের যে প্ল্যান্টটি রয়েছিল এটি মূলত এখানে নির্মাণ করা হয়েছিল এই ইপিজেডের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য। কিন্তু এই পাওয়ার প্ল্যান্টে গতকালকে যখন বকেয়া বিলের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তখন কিন্তু ইপিজেডের নতুন এবং পুরাতন জোনে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। এরপরে ব্যবসা কর্তৃপক্ষ আজকে সকালে আরএবি অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তারা এরই মধ্যে দুপুরের মধ্যে তারা 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা সরবরাহ নিতে সক্ষম হয়েছে এবং সেই 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে কিন্তু তারা এরই মধ্যে প্রায় 70% কারখানা আর উৎপাদন চালিয়ে যাচ্ছেন বলে ব্যবসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এর বাইরে যে কারখানাগুলো এখন উৎপাদন চালাচ্ছে সেই কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় তাদের যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরের মাধ্যমে কিন্তু তারা তাদের কারখানায় উৎপাদন চালিয়ে যাচ্ছে। ব্যবসা কর্তৃপক্ষ বলছে আরএবি থেকে তারা আরও 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ খুব দ্রুততম সময়ের মধ্যে নিতে পারবে। সেই ক্ষেত্রে এই যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বা জেনারেটরের মাধ্যমে যেভাবে উৎপাদন চালিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবে বলে ব্যবসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই মুহূর্তে ডিইপিজেডের প্রায় 70% কারখানাতে উৎপাদন চলছে। খুব দ্রুততম সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে তারা পরিপূর্ণ বিদ্যুৎ পাওয়ার পরে স্বাভাবিকভাবে তাদের উৎপাদনগুলো চলবে বলে ব্যবসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সাভার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।